মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো বৃহস্পতিবার। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। উঠে গিয়ে ঘরে সমস্ত কাজকর্ম করে এখন একটু বেরাবো। কোথায় বেরাবো সেটা কিছুক্ষণ বাদে বলছি। আর শুভ্রজিৎ ঘুম থেকে উঠে গেছে, টিফিন সবই করা হয়ে গেছে। শুভ্রজিৎ বেরিয়ে গেলেই আমি ভাবছি বেরিয়ে পড়বো, আর বেশি দেরি করব না। তাই এই রাস্তাটা তোমরা চিনতে পারছো? এটা হলো মিঠি স্কুলের রাস্তা, বহুবার ভিডিও করেছি। মিঠিকে ঘুম থেকে উঠিয়ে দিয়ে এসে টিফিন খাই, ওকে রেডি করিয়ে এসেছি। তুই বললাম তুই একটু পড়তে বস, আমি ততক্ষণে স্কুল থেকে ঘুরে আসি। আর দেখো, আমি বেরোনোর আগে ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে। রাস্তা দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো। এখন সকালবেলা বলে একদম রাস্তাঘাট ফাঁকা। আর দেখো, বৃষ্টি হয়েছে বলে সে একটাও কারণ। তা যাই হোক, ভাবছি স্কুলের কাজকর্ম হয়ে গেছে, স্কুলে দিলাম অ্যাপ্লিকেশানটা জমা। তা মিঠির পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষা শুরু হচ্ছে, তা অ্যাপ্লিকেশানটা জমা দিলাম। আর একটুখানি ফল নেবো, একটুখানি সবজি নেবো। অনেক দিন ধরে মেয়েটার জন্য ফল টল কেনা হচ্ছে না, তাই ফলের দোকানেই চলে এলাম। তা চলো, কিছু ফল টল নিয়ে বাজার টাজার করে একেবারে বাড়ি চলে যাব। তখন আর বাজার করছিলাম, তখন আর দেখানো হয়নি। এক হাতে ব্যাগ, এক হাতে ছাতা নিয়ে কি আর দেখানো যায় বলো? এ দেখো, কিনেছিলাম হলো গিয়ে শশা, এদিকে কিনেছিলাম বিনস, একটু একটু চাউমিন করার ইচ্ছা আছে, তা একটা ক্যাপসিকাম। আর কিনেছিলাম আজকে একটা খুব ভালো জিনিস, সেটা হলো পেয়ারা। ছোট ছোট পেয়ারা পেয়েছিলাম, তা এগুলো আর হাতছাড়া করলাম না, নিয়ে নিলাম। কেননা এখন আর ছোট ছোট পেয়ারা দেখাই যায় না, বা মানে পাওয়াই যায় না। আর এই দেখো, মাশরুম পেলাম, একটু মাশরুম নিলাম। আর নিয়েছিলাম গাঠি কচু, দেখতেই পাচ্ছ হয়তো বা বুঝতে পারছো, গাঠি কচু। এইটুকুই বাজার করেছিলাম। ও, আর কিনেছিলাম ব্যানানা, মানে কলা। তো এগুলো কিনেছিলাম, আর কিছু কিনিনি। আর টুকটাকি কয়েকটা জিনিস ছিল না, সেগুলো নিলাম। যেমন এই ছাতুর প্যাকেটটা, ছাতুটা আমার ফুরিয়ে গেছিলো, ছাতুটা নিলাম। আর মিষ্টি, মিষ্টি দিয়ে তো তোমরা তো জানোই আমরা মিষ্টি দিয়ে চা খাই, সেই জন্য মিষ্টিটা নিয়ে নিয়েছি। আর তেমন কিছু কিনিনি। তারপর তো বাড়ি চলে এলাম, স্কুলেই তো অনেক সময় লেগে গেল। তাই এখানেও যেভাবে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড ভয় লাগছে। তা যাই হোক, জানলাগুলো সব বন্ধ করে রাখছি। মানে দেখেছো, জানলা দুদিকে সব জানলা বন্ধ। ওই ঘরের জানলাগুলো একটু খুলে রেখেছি যাতে হাওয়া বাতাস ঢোকে। কী করব, খুব বাজেভাবে বৃষ্টি হচ্ছে। চারিদিকে জামা কাপড় টাঙিয়ে রেখেছি। আর এত বৃষ্টি, দুদিন পর তো মানে কলকাতা পুরো ডুবেই যাবে মনে হচ্ছে। যদি এটা 7 দিন চলতে থাকে না, কী যে হবে কী জানি। এত বৃষ্টি হলে তোকে নিয়ে বেরোনো যাবে? এরকম বৃষ্টি পড়লে আর নিয়ে যাবো না ভাবছি। যা হবে হবে, আর কি করব? কিছু করার আছে? কিচ্ছু করার নেই। এই বিষয়টা গেলে তো তোর পা মা ভিজে একাকার বন্ধ হয়ে যাবে, যতই ঘরের সামনে থেকে রিক্সা নিয়ে আসি না কেন। আমার তো মাথায় কিছু ঢুকছে না। হ্যাঁ, দেখি কি করি, রিক্সাটাকে ঘরের সামনে ডেকে নেবো। জানি না কি করব। এই বৃষ্টি থাকলে ভাবছি না ওকে পরীক্ষায় নিয়ে বেরাবো। পরের দিন ওর পরীক্ষা, কি করে যে যাবে মেয়েটা জানি না। পুরো রীতিমতো ভয় লাগছে, এত বৃষ্টি। কি বলবো, একটা ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে, হয়তো তোমরা আওয়াজ শুনে বুঝতেই পারছো। প্রচণ্ড বৃষ্টি, এত বাজে, খুব বাজে লাগছে এই বৃষ্টি দেখে। মানে ভয় লাগছে রীতিমতো। মনে হয় 2 দিন পর মনে হয় সব ডুবিয়ে ঠুবিয়ে দেবে, ভাসবে মনে হয় কলকাতা এবার। দেখতে পাচ্ছ হয়তো কি হারে বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে এই অবস্থা, তাহলে অন্য সব জায়গায় তো ডুবে গেছে। খবরও যা শুনছি, চারিদিকে কিন্তু সব ডুবছে। উফ মা গো, এর মধ্যে সবাই কাজে বেরোচ্ছে, কী করে যে মানুষ বেরোয় কাজে। খুব বাজে অবস্থা, খুব বাজে অবস্থা। আজ রান্নায় হয়েছে গাঠি কচু আলু দিয়ে তরকারি, আর এদিকে হয়েছে মুসুরির ডাল, শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে। আর করব ডিমের অমলেট। তা চলো, ডিমের অমলেটটা ঝটপট করে নিই। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, তা শুধু এখন ডিমের অমলেটটা করা বাকি। মিঠি আসুক, তারপরে করব ভাবছি। জানি তো, ছোটো ছোটো ক্র্যাবগুলো তো ছিল। ভিডিও করো না, আমার স্কুলে যে তারপরে কিনবে বাবা।
তোমাদের তো অনেক দিন ধরেই বলছি যে কটা মাছ কিনবো। মাছগুলো সব মারা গেছে, 2টো মাত্র মাছ পড়ে আছে। সেজন্য আজকে চলে এলাম মাছ কিনতে। মিঠিকে নিয়ে এলাম, শুভ্রজিৎ বলল চলো আমি বেরানোর আগে তোমাদেরকে মাছ কিনে ঢুকিয়ে দিই। কিন্তু এদিকে ছাতা নিয়ে এসেছি, যদি মেয়েটা ভিজে যায়। পাটা নিয়ে তো ভয় লাগে, অনেক দিন ধরে বেরাচ্ছিলাম না, তাই ওকে নিয়ে একটুখানি বেরালাম। তোকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো এই দেখো কটা মাছ কিনে নিয়ে এসেছি, তোমাদের সাথে শেয়ার করি। তখন আর শেয়ার করিনি, তখন আবার ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম। এই যে ছোট ছোট মাছগুলো কিনে নিয়ে এসেছি, বেশ অনেক কটাই কিনেছি, 5-6টা মতন কিনেছি। 6টা কিনেছি, 5টা না 6টা কিনেছি। আর 2টো তো ছিল, তা একটু ভরা ভরা লাগলে বেশ ভাল লাগে। তা তো অনেক দিন তো পুরো ফাঁকা ফাঁকা ছিল, আজ দেখো একটু ভরা ভরা লাগছে। যে ভিডিওটা অন করলাম সে ওরা চারিদিকে ঢুকে গেল। তা কেমন হয়েছে সেটা জানিও। তা আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তা আজকের জন্য টাটা, গুড নাইট।